দৈনিক প্রথম আলো আজকে একটা রিপোর্ট করেছে, বিশ্বকাপে না খেললে কেমন আর্থিক ক্ষতি হতে পারে বাংলাদেশের, এই শিরোনামে। নিজেদের রিপোর্ট না, পিটিআই, ইএসপিএন, ক্রিক ইনফো, রেপ স্পোর্টস এরকম নানান জায়গা থেকে তথ্য নিয়ে তারা একটা ধারণা দেবার চেষ্টা করেছে যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ বয়কট করে ফাইনালি গিয়ে যদি আমরা না খেলি তাহলে আমাদের আর্থিক ক্ষতিটা কিরকম হতে পারে। আমিও আরো নানান কিছু ঘাটাঘাটি করলাম এবং সেইটা করার পর দেখতে পেলাম এই মুহূর্তেই ৪টা মাত্র খাত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০০ কোটি টাকা লস হবে যদি আমরা টি-20 বিশ্বকাপ না খেলি। আমি একদম সহজ করে আপনাদের বোঝানোর জন্য বলছি। ৪টা খাত থেকে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০০ কোটি টাকা লস হবে যদি আমরা টি-20 বিশ্বকাপ বয়কট করি এই মুহূর্তেই। তার সঙ্গে স্পোর্টিং লস তো রয়েছে, তার সঙ্গে দীর্ঘমেয়াদী লস তো রয়েছে, তার সঙ্গে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা যে কি আসলে অর্জন করতে চাইছি নাকি সত্যি সত্যি বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতে চাইছি সেই প্রশ্নগুলো আসবে। অবশ্যই কোনো একটা দেশের আত্মসম্মানের চেয়ে অর্থ বড় নয়, হতেই পারে না। কিন্তু বাংলাদেশের সম্মানের মূল্য কি ৫০০ কোটি টাকা? ভাই, বাংলাদেশের সম্মানের মূল্য তো ৫,০০০ কোটি টাকা, ৫০,০০০ কোটি টাকা, ৫,০০,০০০ কোটি টাকাও না। তাহলে এই যে আমরা আত্মসম্মানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটটা এগোবে কিভাবে? ৫০০ কোটি টাকা যদি মুহূর্তে নাই হয়ে যায়, আমাদের ক্রিকেট বোর্ডের যে বড়াই যে ১,০০০ কোটি টাকা আছে, ১২০০ কোটি টাকা আছে, ১৫০০ কোটি টাকা আছে, সেটাতে আমরা ক্রিকেট এগিয়ে নিতে পারবো? আর্থিকভাবেই আমরা পারবো। আমাদের ক্রিকেটেও যে বিভিন্ন জায়গায় ডিফিকাল্টিজ রয়েছে সেটা তো বাদই দিলাম, কিন্তু আর্থিকভাবে এই যে ক্রিকেট বোর্ডের এত রকম কার্যক্রম, এই যে পুরো সবগুলো জায়গায় যে ডিভিশনাল ক্রিকেটের কথা বলেন, তারপরে আমাদের বয়সভিত্তিক টিমগুলো বলেন, আমাদের ন্যাশনাল টিম বলেন, আমাদের এই বিশাল যে ক্রিকেট যজ্ঞ চলে, সেটা কি এমনি এমনি হয়? এবং সেইখানটাতে টাকা লাগে না। সো টি-20 বিশ্বকাপ না খেললে মুহূর্তেই যদি আমাদের ৫০০ কোটি টাকা নাই হয়ে যায়, আমরা আসলে কিসের সঙ্গে লড়াই করছি? কার সঙ্গে আমরা লড়াই করছি? আমরা আমাদের আত্মসম্মানের প্রশ্নে লড়াই করছি, এরকম একটা ধোয়া তুলে আসলে কি আমরা একটা আত্মবিধ্বংসী লড়াইয়ে নেমে গেছি বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য? দেখুন, এইটা নিয়ে আমি বলছি, আমি অনেকবার বলছি, আপনাদের অনেকের কাছে এটা একটু এক্সাজারেশন লাগতে পারে যে মানে বারবারই একই কথা বলা হচ্ছে যে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়, কোন একটা দেশে ক্রিকেট কি থেমে যায় নাকি? এর আগেও তো ওয়ার্ল্ড কাপ বর্জন করার ঘটনা রয়েছে। ৯৬ সালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যায়নি শ্রীলঙ্কায়, ২০০৩ সালে ইংল্যান্ড যায়নি জিম্বাবুয়েতে, কেনিয়াতে যায়নি নিউজিল্যান্ড। ওইসব দেশের ক্রিকেট কি থেমে গেছে কিনা? ওইসব দেশের সঙ্গে বাংলাদেশের বেসিক পার্থক্যটা কি আমি আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, এবং সেটা নিয়ে আলোচনার এখন আর কিছু নাই। এবং এখন এটা প্রিটি ক্লিয়ার যে আমরা ভারতের বিপক্ষে, আইসিসির বিপক্ষে মোটামুটি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমাদের সরকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ওয়ারেজ আমাদের সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আবার প্লেয়ারদেরকে বলে আসছেন যে আগামী মাসে তো নির্বাচন, আমরা তো আর বেশি দিন নাই, তো পরবর্তী নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে, ফলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ভাই, তাহলে আপনারা এই ক্ষতিটা করে যাচ্ছেন কেন? এবং আপনারা যেই ক্ষতি করে যাচ্ছেন টি-20 বিশ্বকাপে না খেলার পরের সরকার যখন আসবে, এসে যখন তারা ক্ষমতা নেবে, আমি ধরলাম কথার কথা যে তিনি গুড সেন্সেই বলেছেন, তাহলেও ওই সরকার যে আস্তে আস্তে তো আমাদের টি-20 বিশ্বকাপ খেলাটা হবে না রে ভাই, এটা তো আমরা মিস করে ফেলবো। এবং এইটা দীর্ঘস্থায়ী যে ক্ষতি, এইটা আপনি না জেনে করছেন। আমার কাছে ভাই সেটা বিশ্বাস হয় না, আমার কাছে অ্যাবসলিউটলি এটা বিশ্বাস হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকের কথা আমি শুনি যে তারা আসলে এখন হাতের পুতুল হয়ে আছেন এবং তারা অসহায় হয়ে আছেন যে আমরা কিছু করতে পারছি না, সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করতে পারছি না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশিরভাগ পরিচালকও নাকি এই সরকারি সিদ্ধান্তের বাইরে, অবভিয়াসলি বেশিরভাগ ক্রিকেটার বাইরে তো বটেই, তারা তো মাঠে খেলতেই চায়, কিন্তু সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে তাদের টু শব্দটি করার কোনো অবস্থা নাই। আচ্ছা, ক্রিকেটাররা নয় পারেন না, এই বোর্ডের থেকে কেউ এটার প্রতিবাদ করবেন না, একজনও সেটার প্রতিবাদে পদত্যাগ করবেন না, তারপরেও আপনি বলবেন যে এই বোর্ডকে দায় নিতে হবে না, এটা আসলে হতেই পারে না। ফলে আমি যেটা বলছিলাম যে ডক্টর আসিফ নজরুল তিনি যেটা বলছেন পরের সরকারে সেটা ঠিক করে দেবে, তাহলে আপনারা ঠিক করছেন না কেন? আপনারা সেটা পারছেন না কেন? আপনারা কি কারণে একটা বিশ্বকাপকে, এই বাংলাদেশের ক্রিকেটকে জিম্মি করে আপনাদের সেই রাজনৈতিক ফায়দাটা হাসিল করার চেষ্টা করছেন? এটা কি ভীষণ রকমের ট্রাজিক না? আচ্ছা যাও, সেটা তো অন্য আলোচনা, ওই আলোচনা তো করছি। আমি যে ৫০০ কোটি টাকা বলছিলাম, এটা যে শুধু কথার কথা না, প্রথম আলোর সেই রিপোর্টটা প্লাস হচ্ছে গিয়ে আমার যে অ্যানালাইসিস, সেটা বললে আপনি বুঝতে পারবেন না। জাস্ট শুধু হচ্ছে গিয়ে 4টা সিম্পল খাতে। নাম্বার 1, আইসিসি থেকে ২০২৪ থেকে ২০২৭ সালের যে সাইকেল, সেই সাইকেলে বাংলাদেশ আইসিসির যে রেভিনিউ শেয়ারিং যে মডেল, তাতে 4.46% পায় বাংলাদেশ। সেইটা ডলারের হিসাবে $2,70,00,000 প্রায়, এবং বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৩০ কোটি টাকার বেশি।
এখন যখন বাংলাদেশ এই আইসিসির একটা মেজর ইভেন্ট T20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ বাংলাদেশ করছে না, এই শেয়ারটা কি আইসিসি বাংলাদেশকে দিবে? 330 কোটি টাকা এই বছরের জন্য আমরা পাবো। হ্যাঁ, আমরা এটা 2024 থেকে বলছি 27, এটা কিন্তু আমরা পেয়েছি, আমরা গত বছর পেয়েছি, কিন্তু আমরা এই বছর গিয়ে কি পাবো? আইসিসির যে অংশগ্রহণ সংক্রান্ত যে শর্ত, সেই শর্তটা কি আমরা ভঙ্গ করি নাই? বা করি নাই মানে কি, করতে যাচ্ছি না যদি আমরা T20 বিশ্বকাপে না খেলি। তো আইসিসি আমাদেরকে কি কারণে ওই 330 কোটি টাকা দিবে আমাকে বলেন তো? ওই $2,70,00,000 কি কারণে দিবে? লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি তারা দিবে? আর আইসিসির বিপক্ষে তো আমরা যুদ্ধ ঘোষণা করেছি রে ভাই। তাহলে হচ্ছে কি আইসিসি ওই টাকাটা আমাদেরকে কি কারণে দিবে? তার মানে এখানে স্ট্রেট আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে আইসিসি এই টাকাটা যেহেতু T20 বিশ্বকাপে, এই টাকাটা তো আর খালি খালি দেয় না, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বোর্ডের সঙ্গে আইসিসির একটা কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টের যেই শর্তগুলো রয়েছে সেই শর্তটা তো আমরা ভঙ্গ করছি। আপনি এটা আইন না জানলেও বুঝবেন, T20 ওয়ার্ল্ড কাপে আমরা খেলছি না, ফলে অংশগ্রহণ সংক্রান্ত শর্ত ভঙ্গ করার কারণে এই $2,70,00,000 যেটা বার্ষিক আইসিসির বাংলাদেশকে দেওয়ার কথা 330 কোটি টাকা, সেটা আমাদের নাই হয়ে যাবে মুহূর্তে। নাম্বার 1। নাম্বার 2, সম্প্রচার এবং স্পন্সর এইসব সূত্র ধরে প্রায় 100 কোটি টাকা নাই হয়ে যাবে। প্রথম আলো রিপোর্টে বলছে, এইটার ব্রেকডাউনটা অনেক জটিল আছে, সেটা আমি যদি ব্যাপার নাও বুঝাই, আমি জাস্ট রেফারেন্সই দিলাম। 100 কোটি টাকা এই জায়গাটাতে আরো নাই হয়ে যাবে। 330 কোটি টাকা প্লাস 100 কোটি টাকা, 430 কোটি টাকা নাই হয়ে গেল, ক্রিকেট বোর্ডে লস হয়ে গেল। নাম্বার 3, T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশ নিলে আমি হিসাব করে দেখলাম যে অলমোস্ট 13 কোটি টাকা বা অ্যাটলিস্ট 13 কোটি টাকার মতো আমরা এই জায়গাটাতে লস করলাম। কিভাবে? T20 তিনটা খাতা আবার এখানে রয়েছে। T20 ওয়ার্ল্ড কাপে অ্যাপিয়ারেন্স ফি, মানে জাস্ট শুধু আমরা অংশগ্রহণ করলেই সেখানে আমরা পেতাম হচ্ছে গিয়ে $5,00,000 বা 6,10,00,000 টাকার মতো। আমরা সুপার এইটস রাউন্ডে যাব সেটা তো প্রত্যাশা করতেই পারি, গতবার যেহেতু আমরা সুপার এইটসে গিয়েছিলাম, মানে আমি ওটা ধরে নিয়েই বলছি, সুপার এইটসে গেলে প্রতিটা দল সেখানে আরো $4.5 লাখ করে পাবে আইসিসির কাছ থেকে, বাংলাদেশি মুদ্রায় সেইটা ধরেন হচ্ছে গিয়ে আরো 5 কোটি টাকা। তাহলে এই যে 6 কোটি আর 5 কোটি 11 কোটি টাকা ওইখানটাতে হয়ে গেল 11.5 টাকা, ওইটা 5.5 কোটি টাকার মতো ওইরকম আসলে গিয়ে দাঁড়ায়। আর প্রতিটা ম্যাচ জয়ের জন্য 31,000 সামথিং ডলার হচ্ছে মানে প্রতিটা দল পাবে। সো সেখান থেকে যদি আমরা ধরেন T20 ওয়ার্ল্ড কাপে বলছি যে সুপার এইটস পর্যন্ত আমরা যাব, আমরা যদি 4টা ম্যাচ অন্তত জিতি, গ্রুপ পর্বে আমাদের 3টা ম্যাচ হয়েছে, সুপার এইটসে গেলে আমাদের আরো এখানে 3টা ম্যাচ থাকবে, সব মিলে 6টা ম্যাচের মধ্যে আমরা যদি 4টা ম্যাচও জিতি, সেই ক্ষেত্রেও তো আমাদের ধরেন $1,20,000, মানে ধরেন আরো 1.5 কোটি টাকা। তার মানে এই যে T20 ওয়ার্ল্ড কাপের 3টা জিনিস মিলে 6 কোটি টাকা প্লাস 5.5 কোটি টাকা প্লাস হচ্ছে গিয়ে এই 1.5 কোটি টাকা, এইখানটাতে তো আরো প্রায় 13 কোটি টাকা বাংলাদেশের লস হয়ে গেল। সঙ্গে তো প্রাইজ মানি ওগুলা ধরেন আছে, মানে আমি বলছি যে জাস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ হলে সেইটার ফিটে ওগুলা বাদই দিলাম, এখানে আরো 13 কোটি টাকা নাই। তাহলে এখানটা তুলকে 330 প্লাস 100 প্লাস 13, তার মানে হচ্ছে গিয়ে 443 কোটি টাকা। আর আমরা T20 বিশ্বকাপে যে অংশ নিচ্ছি না, সেই কারণে আইসিসি আমাদেরকে প্রায় $2,00,000 জরিমানা করতে পারে, $20,00,000 জরিমানা করতে পারে। T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশ না নেবার প্রেক্ষিতে $20,00,000 আইসিসি বাংলাদেশকে জরিমানা করতে পারে, টাকার অঙ্কে যেটা প্রায় 24.5 কোটি টাকা। তাহলে আপনি সেই 443 কোটির সঙ্গে আরো 24.5 কোটি টাকা যোগ করেন, 467 কোটি 50 লাখ, ধরেন 470 কোটি টাকার মতো এইখানটাতে আমাদের হয়ে গেল। এখন 470 কোটি টাকা মানে 500 কোটি টাকা। আচ্ছা, আমি অবশ্য 470 আর 500 কোটি টাকা 30 কোটি টাকার ব্যবধান, বাট স্টিল আমি বলছি যে টাকার অঙ্কগুলার বিষয়টা তো এইরকমই। এইখানটাতে তো আমাদের ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স ওগুলার তো হিসাব নিকাশ তো আরো রয়েছে। তার মানে আমরা T20 বিশ্বকাপে অংশ না নিলে মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 500 কোটি টাকা লস হয়ে যাবে। এই টাকাটা আমরা কোথায় পাবো? এই টাকাটা আমাদেরকে কে দিবে? বাংলাদেশ সরকার দিবে 500 কোটি টাকা, বাংলাদেশের জনগণ ক্রাউড ফান্ডিং করে 500 কোটি টাকা দিবে, সেইটা দিয়ে আমাদের ক্রিকেট চলবে। ক্রিকেটের জায়গায় তো বাদ দিলাম, ইনফ্যাক্ট আর্থিক যে অন্যান্য জায়গা, এই বছর ভারতের বাংলাদেশ সফরে আসার কথা। ভারত কোনো একটা দেশে গেলে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, ক্রিকেট ওয়ার্ল্ডের সব দেশের ক্ষেত্রে সেটা সত্যি, কোনো একটা কান্ট্রি যদি হোস্ট করে ভারতকে, সেই ক্ষেত্রে ওই দেশটা যেই পরিমাণ লাভবান হয় বছরের বাকি সব সিরিজ মিলেও সেটা হয় না। বাংলাদেশের ক্ষেত্রে সেটা সত্যি, ইংল্যান্ড অস্ট্রেলিয়া বাদ দিলে বাকি সব দেশের ক্ষেত্রে এটা সত্যি। তাহলে সেই জায়গায় আমরা এখানটা লস করছি। আগামী বছর এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার কথা, ভাই এই অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশের সঙ্গে ভারতীয় বোর্ডের এবং আইসিসির, এশিয়া কাপ হবে না, এশিয়া কাপও বাংলাদেশে হবে না। আর 2031 সালের ওয়ার্ল্ড কাপ, সেখানেও বাংলাদেশ আর ভারতের যৌথ আয়োজক হওয়ার কথা, হবে না। হ্যাঁ, আমি এখন আশা করছি যে ভবিষ্যৎ হয়তো অত খারাপ হবে না, ওইটা আমাদের ম্যানেজেবল, কোনো না কোনো ভাবে আমরা কিছু করব ক্রিকেট কূটনীতির জায়গায়। কিন্তু যে স্থায়ী ক্ষতটা তৈরি করে দিয়ে যাচ্ছে এই এখনকার যারা নীতি নির্ধারক রয়েছে, সেটা আমরা রিকভার কিভাবে করবো আমাকে বলেন তো দেখি।
আমি খুব সহজ করে, কোনো জটিলতার মধ্যে যাই নাই, এখান থেকে ছোট ছোট বিভিন্ন খাট্টাত রয়েছে সেগুলোর মধ্যে যাই, আমি খুব সহজ করে আপনাদের বললাম বা বুঝিয়ে দিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশ না নিলে মুহূর্তেই আমাদের প্রায় 500 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 500 কোটি টাকাটা কোত্থেকে পাবে? আমাদের ক্রিকেটটা তাহলে চলবেটা কোত্থেকে? আপনি বলতে পারেন আমাদের তো 1500 কোটি টাকা আছে। ভাই কামন, 500 কোটি টাকা যদি এখানে রয়েছে, আবার এগুলোর আরো তো ইম্প্যাক্ট রয়েছে। নেক্সট যে সাইকেলটা আইসিসি 2028 সাল থেকে হবে, সেইখানে রেভিনিউ শেয়ারে কি বাংলাদেশকে এই 4.46% দিবে? বাংলাদেশকে কি মানে কতটুকু দিবে? আর আইসিসি থেকে বাংলাদেশের ব্যান আসতে পারে, আমাদের নিষিদ্ধ করতে পারে, ওইসব জিনিস তো আছেই। কিন্তু এই যে মুহূর্তে 500 কোটি টাকা আমাদের নাই হয়ে যাবে, সেই কারণে যে আমরা বলছি যে দেশ আগে নাকি ক্রিকেট আগে, দেশের সম্মান টাকা দিয়ে কেনা যায় না, একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়, ভাই এই আলোচনাটা যারা তুলেন তাদের উদ্দেশ্যটাই আসলে অসৎ। হয় তারা বোকা অথবা তাদের উদ্দেশ্যটাই অসৎ। বোকা হলে আমার কোনো আপত্তি নাই, হ্যাঁ ঠিক আছে, আমরা এখন দেশপ্রেমের মধ্যে আছি, আমরা ভারত বিরোধিতার মধ্যে আছি, আমরা দেখিয়ে দিলাম আমরা খেললাম না, আমরা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়েছে, ভারত ছাড়াও আমরা জিততে পারবো, আমরা খেলতে পারবো, আমরা দরকার হলে ভারতকে ওই কি বলা চলে যে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে নিয়ে যাব, আমরা এখান থেকে জিতবো। কিন্তু যদি আপনি বোকা না হয়ে ধূর্ত হন, আপনি যদি এই জায়গাটাতে ডেলিবারেটলি মার্কেটে এই জিনিসগুলো ছেড়ে দেন যে দেশ আগে নাকি ক্রিকেট আগে, ক্রিকেট দেশের সম্মানের চেয়ে, আত্মসম্মানের চেয়ে কি ক্রিকেটের এই কয়টা টাকার মূল্য বেশি কিনা, একটা ওয়ার্ল্ড কাপ না খেললে তো ক্রিকেট শেষ হয়ে যাবে না, আপনি যদি এগুলো ইচ্ছাকৃতভাবে ছাড়েন ভাই মার্কেটে, তাহলে আপনার উদ্দেশ্য অসৎ। তাহলে ভাই আপনি ভীষণ রকমের ধূর্ত। তাহলে ভাই আপনি বাংলাদেশ ক্রিকেটের মুখে মুখে ভালো চান, কিন্তু ফাইনালি গিয়ে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য কাজ করছেন। সো আমার মনে হয় যে প্রবাবলি আমরা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি। প্রবাবলি আমাদের হয়তো বা আর কোন রকম আশাই নাই টি-20 বিশ্বকাপে পার্টিসিপেট করার। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিংবা ক্রিকেটের লাস্ট বলটা হওয়ার আগ পর্যন্ত আশা তো রাখাই যায়। সেই হিসেবে ম্যাচ এখনো অ্যালাইভ, সেই হিসেবে বাংলাদেশের এখনো এই ডিসিশন থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আমাদের প্রায় সব ক্রিকেটার যেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এইটার সঙ্গে একমত যে ক্রিকেট না খেললে আমরা শেষ হয়ে যাব, আমাদের বোর্ডের বেশিরভাগ ডিরেক্টর আনঅফিসিয়ালি যেহেতু এটা তারা অ্যাডমিট করছেন, আমার কাছে না ভাই, এটা আপনি গণমাধ্যমে যে কারো কাছে জানবেন, অবভিয়াসলি আনঅফিসিয়ালি জানতে চাইবেন, তারা এটা বলে দেবেন যে তারা অ্যাডমিট করছেন যে আমাদের ক্রিকেটের সামনে তাহলে একটা ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসছে যদি আমরা টি-20 বিশ্বকাপ বয়কট করি। তাহলে লাস্ট মোমেন্টে হলেও আপনারা কলটা চেঞ্জ করেন, আপনারা দেখেন একটা চেষ্টা করে। এই গভর্নমেন্ট তো ভাই থাকবে না কয়েকদিন পরে, কিন্তু এই বাংলাদেশের ক্রিকেটটা তো থাকবে। এই 500 কোটি টাকার লস আমরা আসলে কিভাবে সামলাবো? আর আরেকটা কথা আমি খুব সিম্পলি বলি যে ভাই একটা দেশের আত্মসম্মান কোনো টাকার মূল্যে হয় না, সেটা 500 কেন 5 লক্ষ হাজার কোটি টাকা দিয়েও সেটা হবে না। কিন্তু আমরা কি ওইটাকে সামনে নিয়ে এসে আসলে সত্যি সত্যি ক্রিকেট ধ্বংসের কাজটাতে হেল্প করছে কিনা, প্লিজ সবাই মিলে সেটা একটু ভেবে দেখুন। আর শেষ হওয়ার আগে আমি অন্তত পক্ষে আশা ছাড়তে রাজি না। আমার এখনো, আমি সত্যি সত্যি বুলবুলের অনেক কিছুর সঙ্গে আবার আপত্তি আছে, কিন্তু আমি বুলবুলের ওই কথার সঙ্গে একমত। একটা মিরাকলের অপেক্ষায় এখনো আছি। কোনো না কোনো ভাবে যদি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতো, তাহলে হয়তো বা এই দফায় বাংলাদেশ ক্রিকেটটা বেঁচে যেত। তা না হলে শেষ হয়ে যাবে রে ভাই, বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে।